মাই চ্যানেল মৌশিকাস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তোমাদের জন্য আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম বানঝাকরি ওয়াটারফলস। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে তারপরে গিয়েছিলাম হচ্ছে এমজি মার্কেট। বললাম তো 2016-তে যখন আমি এসেছিলাম তখন কিন্তু এমজি মার্কেটে আমার সেভাবে যাওয়াটা হয়নি, মানে যাওয়া বলতে কি আমি দেখিনি, শুধু এই সাইট সিন করেছিলাম আর ওই নাথুলা পাস, বাবা মন্দির, এগুলোই শুধু দেখেছিলাম। হয়তো আমাদের 2 দিন কি 3 দিনের ট্রিপ ছিল বলে বেশি কিছু হয়তো দেখতে পারিনি। তারপরে তো বাড়িতে চলে গিয়েছিলাম। তো এবার যাই হোক, অনেক বছর পরে গিয়েছি, সবার সাথে গিয়েছি বলে এত কিছু দেখতে পেলাম। তো এবার একটা দিন যখন পেয়েছি তাহলে অবশ্যই এমজি মার্কেটটা দেখে যাওয়াই উচিত, কারণ মানুষের তো দার্জিলিং গেলে হচ্ছে দার্জিলিং মেন প্রপার যেখানে সবাই প্রত্যেকটা মানুষ ঘুরতে যায় বিকেল হলে, সেখান থেকে রাত পর্যন্ত আড্ডা দেওয়া, এটুকুই। মানে দার্জিলিং মানুষ হয়তো আমার মনে হয় এই কারণেই বেশি ভালোবাসে। তো আমারও কারণে না, এই কারণটাতেই বেশি ভালোবাসে। আর গ্যাংটক মানে হচ্ছে এমজি মার্কেট, যেখানে যাওয়ার সবথেকে মানে বেশি লোকে পছন্দ করে। সাইট সিন তো করেই, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু সাইট সিন তো আর রাত্রেবেলা হয় না। রাত্রেবেলার জন্য এই এমজি মার্কেটটা একদম ঠিকঠাক। তো দেখো, আমি দূর থেকে এত সুন্দর একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে যেটা মানে মেঘালয়ে দেখা যায় সেই সেম জিনিসের মতো আমি দেখতে পেলাম। গোটাটা একদম ফকে ভর্তি, মানে ওটা কুয়াশাতে ভর্তি, দেখতে এত সুন্দর লাগছিল, মানে খুব ভালো লাগছিল। তো মেঘালয়ে আমার যাওয়া হয়নি, কিন্তু মেঘালয়ের আমি ভিডিও দেখেছি, সেখানে কিন্তু এইরকমই অনেকটা পরিবেশ দেখা যায়। তাই আমি তোমাদেরকে বললাম যে ওই জায়গাটা দেখতে অনেকটা মেঘালয়ের জায়গার মতনই দেখতে লাগছিল, যে মনে হচ্ছিল মেঘালয়ে এসেছি। তো যাই হোক, মেঘালয় যাইনি তো কি হয়েছে, গ্যাংটকের মধ্যে একটুখানি মেঘালয়ের ভেবে নিলাম যে ঠিক আছে। ভাবছি নেক্সট প্ল্যানে আমাদের মেঘালয় যাওয়ার খুব ইচ্ছা আছে। তো দেখো, এখানে আমি একটা মানে পোটলা নিয়ে ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ প্রচণ্ড গরম। সবাই ভেবেছিলাম যে হয়তো প্রচণ্ড ঠান্ডা হবে, সেই জন্য সবাই একটা করে তো সোয়েটার নিয়েই গিয়েছি, কিন্তু কেউ সোয়েটার পরেনি। কারণ হচ্ছে সোয়েটার পরার ওখানে কোনো দরকারই নেই, শুধু বাচ্চা ছেলে, মানে ছেলেকেই শুধু বাচ্চা বলে সেই জন্য আমি ওকে শুধু একটা ফুল হাতা, শুধু একটা গেঞ্জি পরিয়ে দিয়েছিলাম। মানে ওটাও মোটামুটি একটু মোটাই ছিল, প্যান্টটাও আমি ওকে একটু মোটাই কিনেও দিয়েছিলাম, শিলিগুড়ি থেকে প্যান্টগুলো নিয়েছিলাম, দুটো নিয়েছিলাম ওর জন্য, কারণ বললামই তো আমাদের আসার আগের প্ল্যান ছিল না। তো তারপরে তো ওখান থেকে প্ল্যান হলো যখন, তখন দুটো প্যান্ট কিনে তারপরে এসেছি আমরা। তো এখন আমরা হচ্ছে গাড়ি থেকে নেমে গিয়েছি, কারণ আমার মা বাবাকে কোথায় নামিয়ে দিয়েছি সেটা জানি না, সেই জন্য আমরা খুঁজে বেড়াচ্ছি দুজন মিলে। এটা হচ্ছে কি ওদের একটা মার্কেট, লোকাল মার্কেট বললো, এখানে শাক সবজি প্রচুর যা যা যাবতীয় জিনিস লাগে সেটা হচ্ছে এই সামনে গেলেই গোটাটাই হচ্ছে মার্কেট। ভেতরে ঢোকা হয়নি, তাই সামনে থেকেই আমি ভিডিওগুলো করলাম। ভিতরে ঢুকলে আমি কি শাকসবজি কিনবো, তাই আর ভিতরে ঢুকিনি। সামনে থেকে দেখো দুটো দোকান। আর এখানে সেদিন সবাই প্রচুর পরিমাণে হচ্ছে ফুল নিচ্ছিল, কারণ হচ্ছে পরের দিন ছিল হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, আর এখানে তো মেন সব থেকে সবাই সেটাকে মানে, সেটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তাই এখানে সবাই ফুল নিচ্ছিল, কারণ বললামই পরের দিন ছিল হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমার কিন্তু আমার একটা নেক্সট ভিডিওতে আসবে, কারণ আমরা যখন নর্থ সিকিম বেরিয়েছিলাম সেই বুদ্ধ পূর্ণিমার জন্য কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের ওই বাস স্ট্যান্ডে পৌঁছাতে, কারণ হচ্ছে প্রচুর লাইন বেরিয়েছিল। তো আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আর এটা একদম শুধু নাইটের ভিডিও, যে আমরা যেদিন গেলাম সেই দিন নাইটে কি করেছি সেইটারই ভিডিও। দেখো, কেউ তো সোয়েটার পরেনি, কোনো কিছু পরেনি, ব্যাগটা আমার ঘাড়ে ঝুলিয়ে নিয়েছি আমি, যে কেউ যখন পরনি তাহলে আমার ঘাড়েই থাক। কিন্তু বেশি দূর কিন্তু ব্যাগ নিয়ে হাঁটতে পারিনি, কারণ ছেলেকে নিব না ব্যাগ নিব। তারপরে ব্যাগটা দিয়ে দিয়েছিলাম বাবার হাতে। তো তারপরে দেখো, এখন আমরা কিন্তু এখনও কিন্তু গাড়িটাকে কিন্তু খুঁজে পাইনি। আমরা সামনের দিকে আগাচ্ছি, কোথায় যে গাড়িটা দাঁড় করিয়েছিল আমি নিজেও জানি না। আমাদের কিন্তু খুব ভালো একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিল।
আর আমাদের ড্রাইভারটা সত্যি খুব ভালো ছিল ওই ড্রাইভারের থেকে। না, দুজনই ভালো ছিল, আমি বলছি না খারাপ, কিন্তু উনি আমরা যে গাড়িটাতে গিয়েছিলাম তিনি হয়তো একটু বেশি ভালো ছিল। দেখো এই সামনে থেকেই সিঁড়ি দিয়ে উঠলেই কিন্তু এমজি মার্কেট, অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হবে। বয়স্কদের হয়তো একটু কষ্ট, কিন্তু আমাদের কোনো কষ্ট হয়নি, কিন্তু আমার আবার একটু হাঁটুর প্রবলেম আছে, তো তাই একটু কষ্ট হয় উঠতে। তার মধ্যে আবার বাচ্চা নিয়ে, তাও বাবা ওই কাঁধের মধ্যে উঠিয়ে নেয়, তাই আমার অতটা কষ্ট হয় না যেখানেই যাই না কেন। তো দেখো এখনও কিন্তু খুঁজে পাইনি, তারপরে দেখলাম যে ওরা সামনে দাঁড়িয়ে আছে। মানে কতটা রাস্তা আসার পরে দেখি যে ওরা সামনে দাঁড়িয়ে আছে, আর আমাদেরকে বড়মশাই কিন্তু ওখানে থুয়েই কিন্তু চলে এসেছিলো। তাও আমরা দুজন, আমি আর আমার বোন ছিলাম, তো আমি বললাম যে চল আমরাও দাদা ভাইয়ের পিছন পিছন যাই, না হলে আমাদেরকে ওখানেই ফেলে দিয়ে এরা চলে আসবে, তারপরে ফোন করে করে বলবে আগাও আগাও, সেই জন্য আমরা ওই রিস্ক নিইনি, আমরা পিছন পিছন রওনা দিয়েছি। তো তারপরে এখানে কি বলছিলাম জানি না, মনে হয় এমজি মার্কেট যাওয়ার জন্যই আমরা প্রস্তুত হচ্ছিলাম যে চলো যাওয়া যাক। সবারই তো একটু খিদে পেয়ে গিয়েছিলো, কারণ আমরা সেই দুপুরবেলা কিন্তু লাঞ্চ করে বেরিয়েছিলাম, দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে যে আমাদের কী কী লাঞ্চে ছিল, সেই ভাত খেয়েই কিন্তু বেরিয়েছিলাম। তারপরে কিন্তু আমরা কিন্তু আর কিছু খাইনি, তো সেই জন্য আমরা সবাই ভেবেছিলাম যে একটু চা বা কফি কিছু খাবো। তো ওখানে আর কিছু পেলাম না, তো ভাবলাম যে ঠিক আছে তাহলে এমজি মার্কেটে গিয়েই আমরা খাওয়া দাওয়া করব। আর আমার এমজি মার্কেটে গিয়ে আমার ওই রেড পান্ডাটাকে দেখার সব থেকে বেশি ইচ্ছা ছিল, আর ওর সামনে দাঁড়িয়ে একটু ছবি তোলার ইচ্ছা ছিল, ব্যাস এইটুকুই, আর কিছু না। যখন এই সিঁড়িগুলো যখন দেখি না, তখন দেখে আমার মাথা ঘুরে গেছে যে এই সিঁড়িগুলো উঠতে হবে, কারণ আমরা বাড়িতে তো সারাদিন বসেই থাকি, সেরকম তো আর ওরকম কিছু করি না যে সিঁড়িতে উঠবো বারবার নামবো, সেইটুকু শক্তি কিন্তু আমাদের মানুষের মতো কিন্তু থাকে না, যেটা ওখানকার লোকাল মানুষের থাকে। দেখছেন সব বয়স্ক মানুষরা কিন্তু উঠছে আবার নেমে যাচ্ছে, তাদের কিন্তু কোনো কষ্ট হচ্ছে না। এমনকি ট্যুরিস্ট যারা আসে তাদের কিন্তু লাগেজ ঘাড়ে করে বয়স্ক মহিলারাও উঠে যাচ্ছে, বয়স্ক লোকেরাও উঠে যাচ্ছে, কিন্তু আমাদেরই যত সব কষ্ট, সেটা হচ্ছে বাঙালিদের। প্রত্যেকটা মানুষই কিন্তু একটু দাঁড়াচ্ছে আবার উঠছে, দাঁড়াচ্ছে আবার উঠছে, এইভাবেই কিন্তু উঠছে। তো আমরা অনেক কিছু নিয়ে যাইনি, কারণ বললামই তো আমাদের ওই রকম প্ল্যান হয়নি যে আমরা যাব। তো তারপরে ওখানে গ্যাংটকে গিয়ে আমরা আবার নর্থ সিকিমের সব কিছু বুকিং করেছিলাম, তো সেই জন্য আমরা হচ্ছে মানে লেডিস কোনো টুপি নিয়ে যায়নি, তারপরে হাত মোজো নিয়ে যায়নি, তারপরে ছেলের অনেক কিছু নিইনি, তারপরে আমার জিন্সের সাথে পরা যে একটা বেল্ট হয়, ওই বেল্টটাও পর্যন্ত নিয়ে যায়নি। তো ভাবলাম যে ঠিক আছে তাহলে ওখান থেকেই কেনা যাক। শিলিগুড়ি থেকে কিনতে চেয়েছিলাম, কিন্তু টাইম হয়ে ওঠেনি, কারণ আগের দিন ডাক্তার দেখিয়ে আসতে একটু দেরি হয়ে গেছিলো, প্লাস কারোর আর এনার্জি ছিল না। তার মধ্যে গিয়েছিলাম ওই যে কি ভূতের রাজা দিল বর, ওই রেস্টুরেন্টে খেতে, ওখানে দেরি হয়ে গেছিলো বলে আমাদের আর কোনো কিছু হয়ও নি। তো ভাবছি ঠিক আছে এমজি মার্কেটে, এই নিচের মার্কেটটাতে সত্যিই খুব কম দাম, আমি বলবো না যে অনেক দাম, আমাদের এদিক থেকে তো ওইদিকে দাম একটু বেশি হওয়ার কারণ আছেই, কারণ এত দূর শিলিগুড়ি থেকে মাল নিয়ে যায়, তারপরে তারা বিক্রি করে, তাদেরও তো পোষানোর ব্যাপার আছে। তো সব কিছু বুঝে আমার মতে মনে হলো ঠিকঠাকই দাম আছে, আর একটু দাম দর করতে হয়, একটু যদি দাম দর করে নেওয়া যায় তাহলে ঠিকঠাক দামই ওরা দিয়ে দেয়। আমরা টুপি নিয়েছিলাম 200 টাকা করে চেয়েছিল, 120 টাকা করে মনে হয় দুটো টুপি নিয়েছিলাম, কোথায় 200 টাকা আর কোথায় 120 টাকা। তো এখানে আমার বোন একটা জ্যাকেট নেওয়ার জন্য খুব জেদ করছিল, ওর বলে এক জ্যাকেট পরে বলে প্রত্যেকটা ছবি উঠে গেছে বলে জ্যাকেট নেওয়ার জন্য কান্না করছিল যে আর একটা জ্যাকেট লাগবে। যথারীতি ওখান থেকে কিন্তু একটা জ্যাকেট নিলই, কিন্তু জ্যাকেটটা একটুকু ভালো কোয়ালিটির ছিল না, জানি না কেন। তো সব থেকে ভালো আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে ওই টুপিগুলো, কিন্তু আমার মতে দার্জিলিংয়ের হয়তো এই জিনিসগুলোর দামটা অনেকটা কম, আমার গ্যাংটকে জানি না একটু বেশি মনে হলো, দার্জিলিংয়ে কেন জানি না মনে হয়েছিল কম, কারণ 100-120-র মধ্যে স্টল, সোয়েটার অনেক কিছুই কিন্তু পাওয়া যাচ্ছিলো। আর আমি যখন দার্জিলিং গিয়েছিলাম প্রথমবার, আমরা কিন্তু প্রচুর অনেক কিছুই বাজার করে নিয়ে এসেছিলাম, যেগুলো ছিল স্টল ছিল, চাদর ছিল, তারপরে সোয়েটার ছিল, সবার জন্য সোয়েটার ছিল,
এগুলো নিয়ে টিয়ে এসেছিলাম। তো তারপরে দেখো এইখানে নেওয়া হলো হচ্ছে মানি ব্যাগ, জেমস মানি ব্যাগ। একটা বরমশাইয়ের জন্য নেওয়া হয়েছিল, একটা বাবার জন্য নেওয়া হয়েছিল। আর আমার বরমশাই মানি ব্যাগটাকে জানি না কালার বুঝে নেয় কেন, অন্যান্য কালারও পছন্দ করে না, ওর যেটা ভালো লাগে সেই কালারই নেয়। আমি কালারটা না হয় সিক্রেট রাখলাম, কালারটা আমি বলবো না কি কালারের ব্যবহার করে, তো জানি না কেন ওই কালারটা বেশি পছন্দ করে। তো ঠিক আছে, এর আগেও আমি যখন শিলিগুড়িতে এসেছিলাম আমার বোনকেই ডাক্তার দেখাতে, তখন কিন্তু আমি কিন্তু ওই হংকং মার্কেট থেকে কিন্তু ওর জন্য কিন্তু ওই কালারের মানি ব্যাগই কিন্তু নিয়ে গেছিলাম। তো ওইটা অনেকটা মানে নষ্ট হয়ে গেছে, নষ্ট বলতে কিছুই হয়নি, কিন্তু যাই হোক গেছি যখন তাহলে একটা নিয়ে নেওয়াই ভালো, কারণ আমাদের এদিকটাতে ওইরকম ব্যাগ পাওয়া যায় না। আর কলকাতার শ্রী লেদার্সে যেরকম খুব সুন্দর মানি ব্যাগগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের এদিকে পাওয়া যায় না। তো তারপরে দেখো আমার যেটা সব থেকে মানে দেখার ইচ্ছা ছিল, যেটা আমার সব থেকে বিশাল ইচ্ছা ছিল যে আমি গ্যাংটকে গিয়ে আগে রেড পান্ডাকে দেখবো, তারপরে ছবি তুলবো। দেখো এখানে কিছু ক্লিপস। 이번에는 꼭 얘도 안 그래도 দেখিস পল্লবী, চলো না একটা কোথাও বসি, মোমো খাবো গো। হিসাবের খাতায় আমি তো যাবোই না, তোর বাবাকে নিয়ে যাই বলছি না, আমার কাছে একটা টাকাও নাই। তো তারপরে তো এখানে কিছুক্ষণ বসলাম, হাঁটাহাঁটি করলাম, তারপরে কিছু জিনিস নিলাম, ওষুধ নিলাম, অক্সিজেন নিয়েছিলাম এখান থেকে, কারণ নর্থ সিকিমে 0 পয়েন্টে যাব বলে, বাচ্চা ছিল সাথে। তো নেক্সট ভিডিও আসছে নর্থ সিকিমে, তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব।